কি ব্যাপার বলতো? হ্যাঁ, মাংকি টুপি পরে সং সেজে কোথায় যাচ্ছিস তোরা? ইয়ে জগিং মামা, জগিং। এখন এখন ওই জন্য তো ফোন করে জিজ্ঞেস করছি বাইরে আলো ফুটেছে ফুটেছে কিনা। কিরে ফুটলো? ফুটলো? হ্যাঁ ফুটেছে। কি হয়েছে জানো বাবা? হ্যাঁ কি হয়েছে, ওই রোজ অফিস থেকে বাড়ি আর বাড়ির থেকে অফিস, আবার অফিস থেকে বাড়ি, আবার বাড়ি থেকে অফিস, এই করতে করতে না কিংবা একটা আনফিট কিংবা একটা মিসফিট হয়ে যাচ্ছিলাম। সেই জন্য ভাবছিলাম যে একটু জগিং করবো আর কি। না না মানে দুজনে মিলে একটা করতে করতে জগিং করবো। এত রাতে কিত করতে করতে জগিং, তারপর এই ওয়েদারে আবার মাংকি ক্যাপ পরে। বাইরে তো ঠান্ডার নামগন্ধ নেই, বসন্তের হাওয়া বইছে। না না মামা, ঠান্ডার জন্য কি মাংকি ক্যাপ পড়েছি নাকি? মাংকি ক্যাপ তো পড়েছি যাতে আমরা ইয়ে করতাম। কি যাতে কি? হ্যাঁ, আকাশের চাঁদ মাটির বুকে, আকাশের চাঁদের আলো যাতে গায়ে না লাগে। কেন চাঁদের আলো গায়ে লাগলে কি কি ক্ষতি হবে? আমার ওই যে আছে না, ওই যে মুনলাইট, মুনলাইট ক্যাচিং বার ফ্লু। মুনলাইট ক্যাচিং ফ্লু, সেটা আবার কি? স্কিন ডিজিজ। স্কিন ডিজিজ, চাঁদের আলো স্কিনে লাগার সঙ্গে সঙ্গে না কালো ছোপ ছোপ হয়ে যায়, ঠিক চাঁদের গায়ের কলঙ্কের মতো। বাবা, হিরাম রোগের কথা তো জীবনে শুনিনি। আর এসব শুধু তোরই হয় না? রেয়ার মানুষের রেয়ার রোগ মামা। দেখো দেখো এই দেখো, বার্ড মানে পাখি, সোয়াইন মানে ফ্লু, শোর, এইসব তো আগে জানতে। বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এইসব ব্যাপারে কি আগে শুনেছিলে? হ্যাঁ, এইসব তো হালে শুনলে, কি বলো বাবা? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তো যাই হোক, স্বাস্থ্য উদ্ধারে যাচ্ছ, বারণ তো আর করতে পারি না। কিন্তু এই মাংকি টুপি পরে কেমন যেন লাগছে। মাংকি মাংকি লাগছে না? পূর্বপুরুষ তো, তাই জন্য একটু একটু মিল আছে। এ দেখো, যদি আমরা মাংকি টুপি ছাড়া যেতাম, এ চাঁদের আলোতে মুখটা পুরো কালো কালো ছোপ ছোপ হয়ে যেত, তাহলে বাইরে থেকে লোকে তখন কি বলতো? ওই দেখো কলঙ্ক বোঝ যাচ্ছে। মামা হয়ে তোমার ভাগ্নের ব্যাপারটা চুপ কর, শুনতে ভালো লাগতো না, তো বুঝলাম, কিন্তু ওর না হয় কলঙ্ক বসাবার ভয় আছে, তোমার কিসের ভয় বাবা? কিসের ভয়? কলঙ্ক রায় হওয়ার। হ্যাঁ, কি? না না বাবা, না বাবা, মানে আমার মনে হয়েছিল দাদা ভাই হয়তো সেই ভয়েই, তাই না? তুই ভয় পেয়েছিলি? হ্যাঁ ভীষণ ভয় পেয়ে গেছি, ভীষণ ভয় পেয়ে গেছি। একটা ভীতু ভীতু ভেবেছিল কি বলতো, ধরো এই যে চাঁদের আলো আমার গালে রিফ্লেক্ট করে দাদার গালে গিয়ে লেগে গেল, তাহলে কলঙ্ক লেগে যাবে। হ্যাঁ, ওই জন্য তো আগে থেকে প্রোটেকশন নেওয়া। এবার যাই মামা। হ্যাঁ যাও, তবে একটু সাবধানে যেও। সরস্বতী পুজোর আগের রাত তো, রাস্তাঘাটে চোর ছেঁচড়ের উৎপাত হতে পারে। সেই জল খা, জল খা। কিরে, জল দেবো? কিছু করতে আর গেছিলাম। হ্যাঁ, আমার তো এই তুই হাসবি কেন রে? তখন তো হেসে হেসে কেস খাই। আর একটু হলো তো ছোটবেলার প্যাদানির কথা মনে পড়ে গিয়েছিল। হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে বাবা তোমাদের একটু হলেও সন্দেহ করেছেন। হ্যাঁ, না হলে তো ওই চোর ছাচরদের কথাটা ওইভাবে বলে তো খোঁচা দিতেন না। একদম ঠিক বলেছো তুমি। বাপ তো আখির বাপই হতা হয় না? হ্যাঁ ভাইয়া, তুই কি আরেকটা জিনিস খেয়াল করেছিলিস? মানে বাবা কিন্তু তোকেও কেমন সন্দেহের চোখে দেখছিল। খেয়াল করবো না, ঠিক করেছি। আরে কুছ পরোয়া নেই, একবার যখন মায়ের নামে বেরিয়ে পড়েছি তখন বাবার নামে আর ফিরবই না। না না, আমি সব বুঝলাম, কিন্তু ওই কুণাল তুই কি একটা বললি না, ওই মুনলাইট ক্যাচিং মার ফ্লু, এই বস্তুটা কি রে? কালশিটে। কালশিটে মানে? কালশিটে মানে বাংলায় মানে করলে হয় মুনলাইট
চাঁদের আলো, হ্যাঁ ক্যাচিং মার ফ্লু, ধরে ফেলে মার। ফেলে ফ্লু ক্যাচিং। ও এই চুরি করতে যাচ্ছি, চাঁদের আলোয় কেউ আমাদের ধরে নিল, ধরে ফেলে মারলো, মুখে কালচে করে দিল, তখন তো এটাই হবে, তাই রোগের নাম বানিয়ে দিয়েছি। কি হলো? বাবা চলে আসবে। তুমি তো জোরে চিৎকার করছো। ঠিক আছে ঠিক আছে। দেখি বাবা চলে আসবে নাকি, এই মানে বড় মামা আসবে? না না ঘুম, হ্যাঁ মামা। তোমার কি উর্বর মস্তিষ্ক গো? কেন? মানে এরকম একটা সিচুয়েশনে রোগও বানিয়ে ফেললে? রোজ মস্তিষ্কে সার আর জল দিই। বড়দা তাড়াতাড়ি চলো, না হলে কিন্তু গাছে একটাও ফুল পাবে না, শুধু পাতা দিয়ে মায়ের পুজো করতে হবে। না না, আমাদের ফুল চাই। ফুল চাই। আক্রমণ! আবার কি হলো? আমিও যাবো তোদের সাথে। আমার ছোটবেলাটাকে ঝালিয়ে নেওয়ার এরকম একটা সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে চাইছি না। আমি যাবো। খবরদার না। কেন? আপনি গতকাল হসপিটাল থেকে ফিরেছেন, এখন আপনি যাবেন ফুল চুরি করতে? আরে আরে আমি তো গাছে উঠবো না, আমি নিচে দাঁড়িয়ে থাকবো ছোটবেলাকার মতো। এই বকুল, এরকম একটা ঐতিহাসিক চুরি থেকে না আমি নিজেকে বাদ রাখতে চাইছি না, প্লিজ। এই নিয়ে আর কোনো কথা হবে না, আপনি যাচ্ছেন না, ব্যাস। বর্দা, দাম্পত্য কলহ। চেপে যা। এই বল না। ভাইয়া আমার কথাটা শোন, তোর শরীর এখনো দুর্বল, প্লিজ প্লিজ যাস না। শোন শোন, জেঠুমনি যদি জানতে পারে যে তুই গেছিস, তাহলে আমাদের কাউকে আর আস্ত রাখবে না। আরে বাবা তো বুঝেই গেছে যে আমি দাদা ভাইদের সাথে আছি। দেখ, তোরা যদি না বলিস তাহলে বাবা জানবে কি করে যে আমি চুরি করতে গেছি? দেখুন, আপনি সবে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন, এই অবস্থায় দৌড়ঝাঁপ করে আপনার যদি আবার কিছু হয়, তখন আপনাকে কে দেখবে বলুন তো? আপনি। কি দেখবেন না? ওরে বাবা! বৌদি, বৌদি, বলছি দেখো, তুমি তো দেখছি কথায় কথায় আমার ভাইটাকে শাসন করছো। বিয়ের সময় কি কিলঘুষি মেরে বিয়ে করিয়েছিলে নাকি? তোমাকে একটু করবো শাসন? চুপ কর তো, তুই আর ওর মধ্যে ধুয়ো দিস না। চোরে চোরে পিসতো তো ভাই, ধুয়ে না দিলে হয় কি বল ভাই? প্লিজ বকুল, আমি প্রমিস করছি আমি একদম সাবধানে থাকবো, শিওর। বকুল চিন্তা করো না, আমি যখন আছি তখন ভয়ও নেই, ভরসাও নেই। কি না মানে আমি ওকে সামলে রাখবো। কি বলছো? হ্যাঁ আমার মানে সত্যিই কিছু বলার নেই, যান আপনি যান, তাড়াতাড়ি ফিরে আসবেন আর সাবধানে থাকবেন, বেশি দৌড়ঝাঁপ করবেন। ওকে, যথা আজ্ঞা রানীমা। শুনুন একটু এদিকে। না, নিজে তো পড়তে পারবেন না, সেই তো আমারই হেল্প লাগবে। বুঝতে পেরেছি, মাথাটা একটু নামাবেন। আগে চুরিটা করে আসি, তারপর না হয় প্রেমটা করিস। চল 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 চল। এই ভাইয়া, এই দীপ তো মনে হয় ঘুমিয়ে এতক্ষণে কাদা, কত কিছু হয়ে গেল কিছুই জানতে পারলো না। থাক ঘুমোক একটু।
বাড়িতে অন্তত একটা শান্তশিষ্ট ছেলে থাক, না হলে বাকিগুলো যে দুষ্ট। আমারও না খুব ঘুম পাচ্ছে, এই আমরাও ঘুমোতে যাচ্ছি। গেলাম কেমন? এই জিনিসটা আমি আমার একজন কাছের, খুব প্রিয়, খুব ক্লোজ একজন মানুষের জন্য কিনেছি। তবে খুব শিগগিরই বোধহয় ওর সাথে আপনার আলাপ করাবো। আচ্ছা, আমি তো জানি না ভালোবাসা কেমন হয়। তো উনি ওনার স্পেশাল মানুষকে গিফট দেবেন, আমার সঙ্গে আলাপ করিয়ে দেবেন, এসব শুনে আমার এরকম হিংসা হচ্ছে কেন? ধ্যাত্তেরি। ওর কাউকে ভালো লেগেছে মানে সে নিশ্চয়ই কোনো সুন্দরী কেউই হবে। সুন্দরী, শিক্ষিতা, দারুণ ইংলিশ জানে। একদম আমার দিদির মতো কোনো মেয়ে। বাপরে বাপ, এখানে কি করছিস হা করে? তোকে দেখি তো চোর বলে মনে হচ্ছে। কুনাল ওদিকের বাগানে গেছে ফুল পাড়তে। হ্যাঁ, কাজের ছেলে তো কাজ শুরু করে দিয়েছে। আমরা কোথায় যাব? আমরা তো ওই যে পাঁচিলের ওখানে যাব, ওই দিকটায়। হ্যাঁ, তুই এক কাজ করবি, তুই এখানে দাঁড়াবি, আমি মালপত্র এনে এখানে জমা করবো তোর কাছে, ঠিক আছে? কোন পাঁচিলের কথা বলছিস? আরে ওই তো এই যে সামনে, তুই এখানে দাঁড়াবি। ওই যে বিষ্টু কাকুদের বাগান আছে না, ও পাঁচিল টপকালেই ওখানে যাবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে তাহলে। ওই কথাই রইল। একদম একদম, সাবধানে সাবধানে যাবি, ঠিক আছে? চল 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 চল, বেস্ট অফ লাক। ও কি আছে? আরে ঠিক আছে, চল বেরো। আসি তাহলে, ভয় লাগছে। ও আরে আবার কি হলো? দাঁড়া দাঁড়া, বলছি যে কিছু হলো না, তুই সিগন্যাল দিবি। হ্যাঁ, দিয়ে দেবো, তুই যা যা যা। ঠিক আছে, আসি তাহলে। যা। ভয় পেয়ে গেছি। আমি তো ভয় পেয়ে গেছি। এটা ধর। এটা আবার কি? ও এটা নে, ধর এটা। এই তো দেখি সব হয়ে গেছে। সব হয়ে গেছে। দাদাভাই কোথায়? ওই তো দাদাভাই গেছে বিষ্ণু কাকার বাগানে। ওইদিকে? হ্যাঁ, ওই তো পাঁচিলের ওপারে। দাঁড়া, আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, যা। কোনো প্রবলেম দেখলে ঠিকঠাক
দিয়ে দিস লাইটটা, ঠিক আছে? ঠিকঠাক না। ওকে, চল চল চল, সাবধানে। আমি চুরি করিনি, আমি চুরি করিনি। ও কুনা, ও মাইরে, ও বাবা আমি তো ভয় পেয়ে গেছিলাম। কি হয়েছিল? শোন না, এদিকে কি হয়েছে? এদিকে তো ফল ফুল সমস্ত ফিনিশ। ফিনিশ মানে? হ্যাঁ, মানে কে আমাদের আগে এই সমস্ত কিছু সাফা করে দিয়েছে, বুঝলি? চোরের উপর বাটপাড়ি? হ্যাঁ, বাটপাড়ির উপর চোর। এই দেখ না, এই কটা পেয়ারা পেয়েছি, হ্যাঁ, কিন্তু এদিকে অনেকগুলো গাছে থোকা থোকা পেয়ারা হয়ে আছে। হ্যাঁ, সমস্ত কিছু সাফা করে দিতে হবে। তাহলে আর দেরি কেন দাদা, কাজে লেগে পড়ি। চলো। না, বলছি যে চারদিকটা কিরকম একটু ঘুটঘুটে অন্ধকার দেখেছিস, বলছি ভূত টুত কিছু নেই তো রে? ভূত থাকলে থাকবে, সমস্ত ভূতের ওঝাই কুনাল বসু, ঠিক আছে? চাপ নেই, চলো তো। ভূতে রেজা ক্রেল বেশি চাই নিতে, যদি পেতনি আসে তাহলে তো আরো সুবিধা। এই রে, কি যেন নামটা ভুলে গেলাম। বিষ্টু কাকু, বিষ্টু কাকুর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। কি হবে? পালা পালা কুনাল, পালা। তুমি এত ভয় পাচ্ছ কেন দাদা? কিচ্ছু হবে না, গাছের ডালে পাতার আড়ালে এমন ভাবে লুকিয়ে যাবো না, কেউ দেখতেই পাবে না। এত বড় বাগান, কে চাপ নিচ্ছ? বুঝতে পারছিস? কথা বলছিস ওখানে? দাঁড়া। দাদা গাছে ওঠো, গাছে ওঠো। পালা। দাদা গাছে ওঠো। পালা। গাছ। দরকার নেই গাছে। পালা। আরে গাছ। আর একটু হলেই তো মরে যাচ্ছিলাম। আরে বিষ্ণু কাকার ছেলেটা নামটা দিয়ে তাড়া করেছে। থাক তুই ওখানেই বসে, নিচে নামলেই এটা দিয়ে আমি তোর পা কাটবো। জীবনে স্পেশাল মানুষ থাকবে, সেটাই তো স্বাভাবিক। আমি তো আর এখানে থাকবো না, তা বোকার মতো আমি মন খারাপ করছি কেন? ওরে বাবা, ও খুব বাঁচান, বেঁচে গেছি। ওরে ওরে, হয়েছে, স্বাদ পূরণ হয়েছে তো। এবার একটু চুপচাপ বসুন তো। এই শরীরে কেউ এত দৌড়াদৌড়ি করে? বসছি বসছি, আগে এটা দেখো। দাদা ভাই, হ্যাঁ ও দাদা ভাই, তুমি এইগুলো সব তুমি? হ্যাঁ, বাহ! আর আপনি কি করলেন? কেন, আমি আমার কাজ করেছি, পাড়া দিয়েছি আর দাদা ভাইকে নিয়ে চলে এসেছি। ও দাদা ভাই, কুনালদা কোথায়? হ্যাঁ, কুনালদা? হ্যাঁ, কুনাল কোথায়? তাই তো, কুনাল কোথায়? এই তুই গিয়ে দেখ না একবার। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখে আসি। উফ, কি ঝামেলা। কোথায় গেল আবার কুনাল?
নিশ্চয়ই কুণালদার জন্য অপেক্ষা করবেন। আমি বরং ওপরে যাই, হ্যাঁ? ধরতে গেলেন কেন? মানে না ধরলে পড়ে যেতেন তো। গেলে যেতাম। এত কি ভাবছেন? এইভাবে যদি আপনি আপনার ওই স্পেশাল মানুষটাকে ধরতেন না, আপনার বেশি ভালো লাগতো। আমার জীবনে আপনার থেকে স্পেশাল কেউ নেই বকুল।